আজ তো বিপত্তারিণী পুজো, ঘরেই পুজো করছি। একসময় আমার শ্বশুরবাড়িতে খুব পূজা অর্চনা হতো। আমার শ্বশুরমশাই পুজো করতেন আর শাশুড়ি মা পুজোর সমস্ত কাজ করতেন। আমি পুজোর কিছু বুঝতাম না। কোন ঠাকুরকে কী ফুল দিতে হয়, কী ফল দিতে হয়, ঘট কী করে সাজাতে হয়, কোন ঠাকুরকে কোন মন্ত্র উচ্চারণ করে ডাকতে হয়, সত্যি আমি কিছু জানতাম না। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর ঠাকুরকে ভোগ দিলে আমার উপর অর্ডার হতো, সেই ভোগ রান্না করতাম, ব্যাস এতটুকুই। আসলে আমি একটু ঈশ্বরকে অন্যভাবে ডাকি। তোমরা হয়তো বলবে তাহলে এত কিছু করছেন কেন? বাকিরা তো এটাতেই বিশ্বাস করে, তাই না? তাই ওদের জন্য করি। বিশ্বাস, ভক্তি, প্রেম সব মনের মধ্যে। মন শুদ্ধ তো সব শুদ্ধ। তার জন্য এত পূজার্চনা, ফল ফলাদি, মন্ত্র উচ্চারণের কোনো দরকার নেই। তুমি ঘরে বসে ঈশ্বরকে পেয়ে যাবে। তুমি হাঁটতে, চলতে, কাজ করতে শুধু তাকে স্মরণ করো। তুমি তার নাম জপ করো, ব্যাস এতটুকুই। আর সারাদিনে যতটুকু কাজ করবে সব পজিটিভ চিন্তাধারায় করো, যাতে দিন শেষে বলতে পারো আমি নিজে দুঃখ পাইনি, কাউকেও দুঃখ দিইনি। ব্যাস, তোমার সঙ্গে সব সময় একটা শক্তি থাকবে যে তোমাকে গাইড করবে। তবে এটাও ঠিক, যারা পূজা অর্চনা করে পুজো দিচ্ছ আমি কিন্তু তাদের উদ্দেশ্য করে কিছু বলিনি। এটা আমার ব্যক্তিগত মতামত জানালাম। আসলে একটাই কথা, যেখানেই বসো না কেন মনোসংযোগ করো তার প্রতি। আর পূজা অর্চনা করতে গিয়ে সত্যি কি আমাদের সেই মনোসংযোগ থাকে? থাকে না, কারণ আমরা সংসার জগতে থাকি।